आज है मेरी अपनी दादाजी का अंतिम संस्कार जो मर गए थे। आप लोगों को तो पता ही है। তোর দাদু মারা গেছে তো আমরা কি করে জানবো? হ্যাঁ, তোর দাদু কি সেলিব্রিটি নাকি? ওরা মানে আজকাল যাকে দেখছি সেই তার দাদুকে মেরে ফেলছে ভাইরাল হওয়ার জন্য। আর এইখানে এই মোটা হাতিটিও তাই করেছে। তো চলো আগে দেখি কি কি বলে সে। चलो भाई। उनका मरने का सदमा तो अभी तक खत्म नहीं हुआ, बट एक अच्छी बात है। ये बात सुन के मेरी तो बल्ले बल्ले हो गई। मेरे दादाजी के अंतिम संस्कार में मेरी रिसेंट क्रश आ रहा है। हाय मैं मर जावा। মানে এই ভিডিও যদি তোর দাদু দেখে তোকে এমন অভিশাপ দেবে পরের জন্মে তুই তোর ক্রাশের ঝাটের বাল হয়ে জন্মাবি। तो ये बात सुनते ही मैं तो शॉपिंग करने चली गई, क्योंकि क्रश के सामने नई ड्रेस तो पहनना पड़ेगा ना। पठाने के लिए पटाखा तो बनना पड़ेगा ना। পাটাকা না, তুই একটা মোটা হাতি যে হাতির কোনো সুর থাকে না। गजब बेइज्जती है। हाय तो मैंने ये प्रिंसेस वाली ड्रेस खरीद ली और इसमें मैं कितनी सुंदर लग रही हूँ ना। সুন্দর তাও আবার তুই এ বাড়া বলে কি? आप लोग जल्दी जल्दी कमेंट में बताओ मुझे देख के आज मेरा क्रश पटेगा या नहीं पटेगा। अब बारी है मेकअप की। भाई अंतिम संस्कार हो या फिर जो भी हो, मैं तो आज भर भर के मेकअप करूंगी। হ্যাঁ অবশ্যই, মেকআপটা তো এখন ট্রেন্ডে চলছে। কেউ মারা যাক, কারোর শ্রাদ্ধ বাড়ি হোক, মেকআপ করে যেতেই হবে। वैसे तो मैं कम मेकअप करती हूँ, बट आज थोड़ा ज्यादा ही करूंगी ताकि मुझे पूरा करीना जैसा लगे। आज तो पटाखे ही छोड़ूंगी। तो मेरी मेकअप भी कंप्लीट हो गया और थोड़ा एसेसरीज भी लगा ली। चमकना भी तो है ना। তুই যাই কর তোকে সেই হাতিই লাগবে। ভুল করে তুই যদি তোর ক্রাশের গায়ে পড়ে যাস তোর ক্রাশেরও শ্রাদ্ধ হয়ে যাবে। তখন তুই তোর ক্রাশের শ্রাদ্ধ তো একটা ভিডিও বানিয়ে নিস। ओके मैं अब जाती हूँ अंतिम संस्कार में। मेरा क्रश आ ही गया होगा। बाय गाइज। সাবধানে যেও না, মানে এটা তোর জন্য কথাটা ছিল না, তোর পাশাপাশি যারা যাবে তাদের জন্য ছিল। কারণ তুই তো মরবি না, লোকেদের মারবি। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? কিভাবে বোন? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। শুভ বয়ফ্রেন্ডের প্যান্ট পরে শুভ বয়ফ্রেন্ডের লাশ দেখতে যাচ্ছ? ও বাবারই ভালোবাসা। তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। প্যান্টের চেনটা আটকে নাও বুনু, না তো শুভ বয়ফ্রেন্ডের জেগে যাবে। না মানে শুভ বয়ফ্রেন্ড জেগে যাবে। তো চেনটা আটকে নিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। বলে নাকি কালো হয়ে গেলে বয়ফ্রেন্ড থাকবে না। আরে বোন তুমি তো এমনি কালো। गजब बेइज्जती है। তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি, কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো আমরা আরেকটা পটাতে হবে। আরেকটা পোটাবে মানে? এই তো তোমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, তুমি তার লাশ দেখতে যাচ্ছ। লাশ আগে তার শ্রাদ্ধটা হোক তারপর পোটাবে। একটুখানি ক্রিম মেখে নিয়েছি। কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করব, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। মারবো টেনে এক থাপ্পড়, পণ দিয়ে সব নাটক বেরিয়ে যাবে। निकल लौड़े, पहली फुर्सत में निकल। একটু আগেই বলছিল বয়ফ্রেন্ড মারা গেছে, ওখানে গিয়ে আর একটা নতুন বয়ফ্রেন্ড পটাবে, আর এখন কাঁদছে তার জন্য। তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। তোমার সাথে সাথে আমিও অনেক কান্না করেছি, ভয়েসটা শুনে বুঝতে পারছো তো। আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি। এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, সেখানে যাই। টাটা। তোমার শুভ বয়ফ্রেন্ডের আত্মার শান্তি পাক, তোমার শুভ বয়ফ্রেন্ড যেখানে থাকুক ভালো থাকুক। আর পরের জন্মে যদি জন্মায় তো তোমার মতো গার্লফ্রেন্ড যেমন না পায়, নে কুচোদি।